বন্ধুরা, এটা হচ্ছে আলেকজান্ডার আসল পাড়া। ওই পাশেই রয়েছে আমাদের পুরনো সেই লঞ্চ টার্মিনালটি। এটা মূলত আগে সাবক যেখানে ওই যে লঞ্চ ঘাট ছিল বা টার্মিনাল ছিল, সেখানে ওই যে চর হয়ে যাওয়ার কারণে সেদিক যাইতে পারে না। আবার নতুন করে এখানে টার্মিনাল হইতেছে বা লঞ্চ ঘাট হইতেছে। তো নতুন করে এখানে আরেকটি লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ চলছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই লঞ্চ টার্মিনালটি চালু হবে বলে আমি আশাবাদী। আজকেই সর্বপ্রথম মোনাজাত ধরে মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে এই কাজটির সূচনা করা হয়। বদ্রাট লঞ্চ ঘাট, এটা আলেকজান্ডারে। এটা আপনাদের ওই যেটা আছে আগে ওখানে চর জায়গা যায় না, এটা নতুন করে সরকারে এখানে একটা লঞ্চ ঘাট নির্মাণ করছে, ওইটার কাজ আমরা পাইছি। আমরা এখন যেটা বসাচ্ছি এটা হচ্ছে সরকারের নতুন করে নির্মাণ করছে, এবং কি এটা আমরা ঢাকা গজারিয়া থেকে নিয়ে আসছি, মুন্সিগঞ্জ থেকে। হ্যাঁ, অনেক বড়। এটা আগের থেকে অনেক বড়। এটা আমাদের পল্টনের সমান, 140 ফিটের মতো লম্বা। বন্ধুরা, বিশাল বিশাল মেশিন এখানে এই নতুন লঞ্চ টার্মিনালটি নির্মাণের জন্য এখানে স্থাপন করা হয়েছে। উনি হচ্ছে এই বিশাল মেশিনটির একজন ড্রাইভার। ভাই, এই বিশাল মেশিনটা কিসের মেশিন? এটা ভাই করলা ক্যারেন। ভবিষ্যতে আমাদের এই লঞ্চ টার্মিনালটি একটি ফেরিঘাটে রূপ নিতে পারে। আমরা আমাদের বর্তমান মনোনীত এমপি মহোদয় জনাব আশরাফ উদ্দিন নিজান সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন আমাদের এই লঞ্চ টার্মিনালটি একটি ফেরিঘাটে খুব দ্রুতই রূপান্তরিত হতে পারে। সেদিকে আপনার সুন্দর দৃষ্টি কামনা করছি।